नमस्कार बंधुरा गीतास रान्नाबान्नाते सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि नोटे शाकेर घंट। এই नोटे शाक अनेकेई अनेक रकम भावे रान्ना करेन, तबे आमी जेभावे रान्ना करी सेटाई आज आमी शेयर करछि। आर एटा आमी एकटा सिक्रेट उपकरणे तैरी करब, एते करे किन्तु एर स्वाद द्विगुण बेड़े जाबे। आसुन देखे नेওয়া যাক रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। प्रथमे एखाने आमी निয়েছি नोटे शाक। এই नोटे शाकगुलोके आमी खूब भालो मतो धुए बेছে परिष्कार करे निয়েছি। एबार नोटे शाकगुलोके आमी छोटो छोटो करे केटे नेब। आमी काटाटा आर देखाচ্ছি ना। एबार ग्यासे একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে কালো জিরে। কালো জিরেটাকে 7 থেকে 8 সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া থেতো করে নেওয়া রসুন। যদি কেউ রসুন অপছন্দ করেন সেক্ষেত্রে রসুনটাকে স্কিপ করতে পারেন। রসুনটাকেও 7 থেকে 8 সেকেন্ড সময় ধরে ভেজে নেব লো ফ্লেমে। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 7 থেকে 8টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারেই ব্যবহার করতে হবে। লঙ্কাটা দিয়েও কিন্তু লঙ্কাটাকেও ভেজে নিতে হবে 7 থেকে 8 সেকেন্ড সময় ধরে। লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নোটে শাক। শাকটাকে যে যতটা মিহি করে কাটতে পারবেন সে ততটা মিহি করে কেটে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে লবণ। তবে শাকের মধ্যে অল্প লবণ দিলে কিন্তু বেশি হয়ে যায়, সেই জন্য লবণটা অল্পই দিতে হবে। আর দিলাম 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে শাকের সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখেই আমি এখন খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নেব। আর শাক থেকে কিন্তু এখনই হালকা জল বেরোতে শুরু করে দিয়েছে, এই জলে কিন্তু শাকটা রান্না হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি। আর শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, একবার খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা সেই সিক্রেট উপকরণটা অ্যাড করে দেব। দেখুন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে কালো জিরেকে জল দিয়ে বেটে নিয়েছি, সেই কালো জিরে বাটাটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা অবশ্য করে দেবেন, দেখবেন এতে করে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাকে কেউ অপছন্দ করলে না দিলেও চলবে। এবার এই সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব ভালো মতো একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়ে এবার শাকটাকে কিন্তু ক্রমাগত নাড়তে নাড়তে আরও মিনিট 2-3 সময় ধরে রান্না করতে হবে। আর শাকটা কিন্তু যতটা ঘেটে দিতে পারবেন ততটাই কিন্তু খেতে বেশি টেস্টি হবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। শাকটা ক্রমাগত এভাবে ঘেটে দিতে হবে। যতটা ঘাটতে পারবেন শাকটা কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে। এভাবে বেশ নাড়াচাড়া করে এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটু ঘেটে ঘেটে দিতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের নোটে শাক। দেখুন কড়াইতে এরকম হালকা হালকা লেগে যাবে, তখন বুঝতে হবে যে আমাদের শাকটা অলমোস্ট ডান। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।